আজকে আমরা কথা বলবো কনটেস্ট নিয়ে। কনটেস্ট রিলেটেড অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে। আপনার আমি ২-১ টার নাম যদি মেনশন করি, সেটা হচ্ছে freelancer.com এর একটা ক্যাটেগরি আছে কনটেস্ট। তারপর হচ্ছে আপনার ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল, আম আর হচ্ছে 99। তো কনটেস্ট রিলেটেড যতগুলো মার্কেট প্লেস রয়েছে, সবথেকে বেস্ট হচ্ছে 99 ডিজাইন, আমার জানা মতে। কারণ আমি এই সাইটে ২০১৫ থেকে ২০২২ এখন পর্যন্ত কাজ করছি। যদিও এখন কন্টিনিউ কাজ করতে পারি না। অন্যান্য ব্যস্ততার কারণে, জব বা আদার্স কাজের কারণে। আচ্ছা, আমি এখন যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা কনটেস্ট উইন হওয়ার জন্য বা একটা কনটেস্ট যেই বিষয়গুলো ফলো করলে, যেই স্টেপগুলো ফলো করলে একটা কনটেস্ট উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বা সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি 99 টা দেখাচ্ছি। আপনি এই বিষয়গুলা অন্যান্য মার্কেট প্লেসেও এপ্লাই করতে পারেন। কিছু জিনিস ওগুলার সাথেও মিলবে। তবে সবগুলা হয়তোবা মিলবে না। সো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ধরুন আমি হচ্ছে একটা বিজনেস কার্ডের কনটেস্ট গেলাম। আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট এড করি, সেটা হচ্ছে যে কনটেস্ট কীভাবে সার্চ করব, ফিল্টার অফ কোন অপশনের কী কাজ, যেমন হচ্ছে এখানে ফাস্ট ট্র্যাক কেন, গ্রান্টেড ওয়াচ, এগুলা বা হচ্ছে আরও যে আছে ওপেন, এগুলা কি, এই বিষয়গুলা দেন হচ্ছে কনটেস্ট প্রাইস, এই বিষয়গুলো নিয়ে আমি না বলি। এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি মূলত বলছি যারা বেশ কিছুদিন ধরে কাজ করছেন বা 99 সম্পর্কে মোটামুটি জানেন, কিন্তু অনেকদিন কাজ করেও কনটেস্টটা উইন হতে পারছে না, তাদের জন্য। ওকে, ধরুন আমি এই বিজনেস কার্ডের এই কনটেস্টটা আমার ডিজাইন এন্ট্রি দেওয়ার আগে, সাবমিট করার আগে আমাকে যে জিনিসগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত, তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকবে অন্যদের তুলনায়। আচ্ছা, তাহলে সেটাই দেখি। প্রথমে আমরা দেখব যে হচ্ছে ব্রিফ। একটা কনটেস্ট যখন আমরা ক্লিক করব, ফিল্টার অপশন কনটেস্ট ক্যাটাগরি থেকে একটা কনটেস্ট পেজ যখন আসবে, আমরা এখানে দেখব যে ব্রিফ। আচ্ছা, ওকে, এই ব্রিফ থেকে ডেসক্রিপশন। প্রত্যেকটা কনটেস্টের জন্য ক্লায়েন্ট কেউ একটু বেশি কেউ কম একটা ডেসক্রিপশন দেয়, তার কি বিজনেস বা তার বিজনেস গোল, এরকম কিছু একটা ডেসক্রিপশনে থাকে। অনেক অনেক কনটেস্টে একটু কম থাকে, অনেক কনটেস্টে বেশি থাকে, আবার অনেকে দেয়ও না, তবে ম্যাক্সিমামই হচ্ছে দেয়। আমি বলবো অবশ্যই এই ডেসক্রিপশনটা ভালোভাবে বুঝে নেবেন, ভালোভাবে বুঝার চেষ্টা করবেন, ১-২ বার পড়বেন। এবং হচ্ছে আপনি এটা কি বলে, অনেকে হচ্ছে ইংলিশে দুর্বলতা আছে। সো অন্য কোনো ওয়েতে হলেও গুগল ট্রান্সলেট বা অন্য কোনো ওয়েতে হলেও এটা বুঝার চেষ্টা করবেন। এখান থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন পেতে পারেন যে অ্যাকচুয়ালি তার বিজনেস কেমন। কারণ হচ্ছে একেকটা বিজনেসের জন্য একেক ধরনের ডিজাইন হয়। এটা আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, তারপর আসি হচ্ছে আমাদের ওয়েবসাইট। সরি, আমাদের না, মানে হচ্ছে এই যে এক্সিস্টিং ওয়েবসাইট। অর্থাৎ ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখবেন যদি বিজনেস কার্ড ক্যাটাগরি হয়, যে তার একটা ওয়েবসাইট অলরেডি আছে। সো হচ্ছে আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই দেখবেন কিছু না কিছু কি বলে আইডিয়া পাবেন। যে দেখা যাচ্ছে তার ওয়েবসাইটে এমন কিছু আছে যে ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখা যাচ্ছে যে তার হিরো সেকশন ওয়েবসাইটের একদম স্লাইডার যে আছে, হিরো স্লাইডার, ওখানে হয়তো বা কোনো গ্রাফিক এলিমেন্ট থাকতে পারে, বা একদম মাঝামাঝির দিকে বা একদম ফুটারের দিকে কিছু না কিছু আপনি পাবেন। সব কন্টেস্টের ক্ষেত্রে না, কিছু কি বলে, কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে সেখান থেকে একটা আপনি আইডিয়া নিতে পারেন যে আপনি ওয়েবসাইটে দেখলেন তার কালার কনসেপ্ট বা তার লেআউট, এই জিনিসগুলো দেখে যে না আসলে সে কীরকম, তার পছন্দ, তাদের বিজনেস গোলটা কেমন, এখান ওয়েবসাইট থেকে আপনি ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, এবার আমি ওয়েবসাইটটাও দেখলাম। ওয়েবসাইট থেকে যে সবসময় আইডিয়া পাবেন তা না, তবে ম্যাক্সিমাম টাইমে আপনি তার কালার, তার হচ্ছে আপনার লেআউট, কনসেপ্ট, এগুলো একটা ভালো একটা ধারণা পাবেন। তো আমরা অনেকেই যেটা করি যে হচ্ছে একটা কন্টেস্ট দেখলাম, কারা কারা ডিজাইন দিছে, কী দিছে, এবার ধিপ করে দেওয়া শুরু করি। এইভাবে দেখা যাচ্ছে আপনি কি বলে হয়তো বা 10টা-15টা করলে 2-1টা উইন হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ আপনি আসলে তার বিজনেস সম্পর্কে কোনো ধারণাই নেন নাই। আমি এটা কিন্তু বিজনেস কার্ড বা স্টেশনারি বা ফ্লায়ার, বুশিয়ার, এই কন্টেস্টগুলোর ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। লোগো ডিজাইনের ক্ষেত্রে আবার একটু ভিন্ন। আচ্ছা, এবার আমি ভিজুয়াল স্টাইল। এই ভিজুয়াল স্টাইলে আসলে সে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে এখানে মেনশন করে দিবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা হচ্ছে 100-এর মধ্যে ধরেন হচ্ছে 99% ক্লায়েন্ট বা হচ্ছে 98 বা 95 হোয়াটএভার, যে তারা এখানে মেনশন করে দেবে অ্যাকচুয়ালি তার কী ধরনের ডিজাইন পছন্দ, বা সে কী ধরনের ডিজাইনারদেরকে থেকে আশা করতেছে।
এখানে এটা একটু বেশি মানে ডেসক্রিপশন থেকেও আমার কাছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে এই এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় ডেসক্রিপশন এই ব্রিফ এই ডিটেলস থেকেও এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি এইখানেই পেয়ে যাবেন যে আসলে সে ভিজুয়াল স্টাইলটা কেমন চাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট। কনটেন্টগুলো দেখবেন যে হচ্ছে সে কী কনটেন্টগুলো তার ডিজাইনে চাচ্ছে, তার এখানে ব্র্যান্ড নেম থাকবে, লোগো, আচ্ছা এখানে কিছু দেওয়া নেই হয়তো বা নিচে আছে। তারপর হচ্ছে ডিটেলস, যেগুলা তার বিজনেস কার্ডে আপনি ইউজ করবেন বা তার ডিজাইনে আপনি ইউজ করবেন। তারপর আরেকটা বিষয় অনেকেই খেয়াল করে না, সেটা হচ্ছে হোয়াট টু অ্যাভয়েড, মানে আপনার কোন বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত এইটা অবশ্যই এটা দেখে নেবেন। অনেক অনেক ক্লায়েন্ট দেখবেন হয়তো বা ভিজুয়াল স্টাইলেও মেনশন করে, অনেকে এসে এখানেও মেনশন করে। সো এই ভুলটা করবেন না। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা রেফারেন্সে। সে কিছু রেফারেন্স দিয়ে দিবে আপনাকে। অনেকে এখানে যেমন সে এখানে দিয়েছে যে তার কি বলে সে কী চাচ্ছে, তার যেমন এখানে লোগো দিয়েছে, কিউআর কোড দিয়েছে, গ্রাফিক দিয়েছে, ইমেজ, আরও কিছু জিনিস দিয়েছে। তো এখানে ২ ধরনের জিনিস থাকে। অনেক সময় দেখবেন যে সে কী ধরনের ডিজাইন পছন্দ করে এটা থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে সে এই জিনিসগুলো তার ডিজাইনে চাচ্ছে। এরকম অনেক ডিজাইনের আইডিয়াও থাকতে পারে। আবার হচ্ছে আপনার তার কি বলে লোগো বা হচ্ছে ডিজাইন এলিমেন্টগুলো এখানে থাকতে পারে। এইটা ডাউনলোড করে নিবেন, তারপর হচ্ছে সাইজটা দেখে নিবেন, রিকোয়ারমেন্টগুলো দেখে নিবেন। অ্যান্ড দেন যেটা করবেন সেটা হচ্ছে যে আরেকটা বিষয় যে সে এই ডিজাইনের জন্য স্টক ইমেজ অ্যালাউ করবে কি করবে না, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা অনেক ইম্পর্ট্যান্ট। অনেকেই স্টক ইমেজ অ্যালাউ করে না। আচ্ছা, এবার আমরা তারপর হচ্ছে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর যেটা করব, ধরেন আপনি যদি রেগুলারলি কন্টেস্টে কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে কারা এই বিজনেস কার্ড ক্যাটাগরিতে বা স্টেশনারি ক্যাটাগরিতে বা লোগোর অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। আপনি দেখবেন যে ১ মাস ২ মাস কাজ করার পর মোটামুটি অনেক ডিজাইনারের আইডিয়া আপনার মুখস্থ হয়ে যাবে যে এরাই ম্যাক্সিমাম উইন হচ্ছে, বা যেই কন্টেস্টে যাচ্ছি এরাই খালি উইন হচ্ছে। সো আপনি যেটা করতে পারেন এখান থেকে একটা বিষয়, যে ধরেন এই কন্টেস্টে, এটা আবার লোগোর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন, কিছু কিছু ক্ষেত্রে মিলতে পারে। বিজনেস কার্ডের ক্ষেত্রে এটা ঠিক এই টিপসটা আপনি ফলো করতে পারেন। সেটা হচ্ছে যে ধরেন এই কি বলে প্রসেনজিৎ বা আরও যারা আছেন এখানে, যে এখান থেকে দেখ যে কারা কারা এখানে সাবমিট করেছে ডিজাইন, যেমন ফ্যালিক্স, আরও যারা আছে, রাকিব, স্কিপ, স্পিক, সরি। তো এদের কি করতে পারেন যে এরা এই কন্টেস্টে কী ডিজাইনগুলো দিয়েছে, যদি কন্টেস্টটা যেমন এটা ব্লাইন্ড কন্টেস্ট না, ব্লাইন্ড কন্টেস্ট হলে তো আপনারা দেখতে পারবেন না, সেটাও আপনারা যারা কন্টেস্টে কাজ করেন জানেন যে আপনি এই যে ধরেন ফ্যালিক্স কী ডিজাইন দিয়েছে, আপনি তার সবগুলো ডিজাইন সেভ করে রাখেন। এভাবে তার ৫, ৭টা, ১০টা কন্টেস্টে, যেহেতু আপনি এই ক্যাটাগরিতে কাজ করবেন, আপনি জানেন সে হচ্ছে এন্ট্রি দিয়েছে, যদি দেখতে পান, তো তার প্রত্যেকটা কন্টেস্টের এরকম ৫, ৭টা কন্টেস্টের মানে হচ্ছে দেখবেন কিছু কমন ডিজাইন থাকে। প্রত্যেকটা ডিজাইনারের কিছু কমন ডিজাইন থাকে বিজনেস কার্ড বা স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে। সো আপনি ওই ডিজাইনারদের একটা ফোল্ডার করবেন। ফোল্ডার করে প্রত্যেকের ডিজাইনগুলো আপনি সেভ করে রাখেন। এই কন্টেস্টে কি এন্ট্রি দিয়েছে, বা অন্য কন্টেস্টে এই ডিজাইনার, এরকম যদি ৫টা কন্টেস্টের এরকম ১০ জন ডিজাইনারের বা ২০ জন ডিজাইনারের আপনি যদি হচ্ছে 5টা কন্টেস্ট করে ডিজাইনগুলো ৮টা ১০টা করে সেভ করে রাখেন, সেক্ষেত্রে কন্টেস্টটা যদি ব্লাইন্ডও হয়, আপনি কিন্তু একটা ধারণা পাবেন যে আসলে কোন এন্ট্রিটা সে দিতে পারে, যেটা আমি অলওয়েজ করতাম বা করি যদি এখনও কন্টেস্ট করার সময় হয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে মানে সেভ করে রাখার চেষ্টা করবেন তাদের ডিজাইনগুলো। এটা আপনার অনেক হেল্প হবে এবং এখান থেকে আপনি একটা ভালো আইডিয়াও পাবেন। অবশ্যই কারো ডিজাইন সেম টু সেম কপি করবেন না। এটা হচ্ছে আপনি করে হয়তো বা ২-১ বার উইন হতে পারবেন। 99 কিন্তু এমন একটা জায়গা, এখানে রুলসগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয়। আপনি একটু ১৯ থেকে অন্যান্য মার্কেট প্লেসে ১৯ থেকে ২০ করলে অনেক সময় প্রবলেম হয় না, বাট 99 এটা করাই যাবে না। আপনার আইডি সাসপেন্ড করে দিলে এটা আর ব্যাক পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। হয়তো বা ২-১ বার আপনাকে ছোটোখাটো ভুল করলে ওয়ার্নিং দিবে, কিন্তু একটু বড় ভুল করলে আপনি আইডি ব্যাক পাবেন না। সো খুব ভালোভাবে এটা খেয়াল রাখবেন যে ডিজাইন কপি করা যাবে না, কারো ডিজাইন সেম টু সেম। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আপনি যেই বায়ারের কাজ করছেন, আপনি সেই বায়ারের প্রোফাইল ভিজিট করবেন, মানে ডিজাইন দেওয়ার আগে এগুলো করবেন। প্রোফাইল ভিজিট করে যদি দেখবেন যে হচ্ছে, আচ্ছা এখানে দেখি, আচ্ছা সে 5টা কন্টেস্ট অলরেডি ডান। সো প্রোফাইল ভিজিট করে
দেখবেন অনেক বায়ারের এখানে ৫টা ১০টা ১৫-২০টা কন্টেস্ট থাকে তারা 99 এ করায়। সো এখান থেকে আপনি বায়ারের মাইন্ড সম্পর্কে একটা ধারণা পাবেন যে সে কী ধরনের ডিজাইনগুলো মূলত হচ্ছে উইন করায়। হয়তোবা অন্য ক্যাটাগরির হতে পারে। যেমন যে সে ক্লায়েন্ট এই বায়ারটা কি হচ্ছে মিনিমাল ডিজাইন পছন্দ করে নাকি গর্জিয়াস, ক্রিয়েটিভিটি কেমন, মিনিমাল স্টাইল চাচ্ছে না কীরকম। এটা হচ্ছে তার এই প্রোফাইলে যে উইনিং কনটেস্টগুলো থাকবে এখান থেকে একটা ধারণা পাবেন। তবে এটা সবসময় আপনার সাথে কি বলে তার দেখা যাচ্ছে এখানে মিনিমাল ডিজাইন আছে, সে হয়তোবা কনটেস্ট উইন লাস্টের দিকে হচ্ছে সে পছন্দ করেছে একটা অন্যরকম ডিজাইন। সো এটা কিছু, কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। তবে মেক্সিমাম টাইম এমনটাই হয়। আপনি পছন্দটা তার বুঝতে পারবেন। এই ছিল মোটামুটি হচ্ছে একটা কনটেস্ট করার আগে বা একটা কনটেস্টে পার্টিসিপেট করার পরে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখলে বা খেয়াল রাখা উচিত, বা আপনি যদি খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনার উইন হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকবে অন্যদের তুলনায়। ওই তো তারপর যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে পুরো ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।